বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বৈঠকের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, যেটি জুলাই আগস্টের বিপ্লবী ছাত্রদের একটি অন্যতম দাবি ছিল এবং দেশের মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনও ছিল। এর পরপরই আওয়ামী লীগকে ইলেকশন কমিশন থেকেও নিবন্ধন বাতিল করা হয়। এ ব্যাপারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার 13 মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতই স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত। রণবীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্বর্তীকালীন ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। 12 মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় সরকার। এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে।